আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কি অবস্থা সবার? গত পর্বে আমরা উপসেট নিয়ে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে পরবর্তী পর্বে আমরা প্রকৃত উপসেট নিয়ে আলোচনা করব। যেহেতু প্রকৃত উপসেট একটু বিস্তারিত বা অনেক বড়, এর কারণে আমরা বলেছিলাম যে প্রকৃত উপসেট নিয়ে আমরা একটা আলাদা পর্ব বা পরবর্তী পর্বতে আলোচনা করব। তাহলে সরাসরি চলো আমরা হোয়াইট বোর্ডে যাই। দেখো, বইতে লেখা আছে প্রকৃত উপসেট কাকে বলে। কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম, এদেরকে প্রকৃত উপসেট বলে। দেখো, কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলো উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা হতে কম তাকে প্রকৃত উপসেট বলে। যেমন প্রকৃত উপসেট উপসেট আচ্ছা, যেমন কি a সমান সমান 3 4 5 6 এবং b সমান সমান কত 3 4 3 5 আচ্ছা 3 5, এই দুটি হলো সেট। এখানে বি এর সব উপাদান এ সেটের মধ্যে বিদ্যমান, মানে এই বি এর যে উপাদান আছে এগুলো কিন্তু এ সেটের ভিতরে আছে। এই যে 3 আর 5 এ সেটের ভিতরে আছে, সেটাই বলতেছে বিদ্যমান আছে। বি সেটের উপাদান সংখ্যা এ সেটের উপাদান সংখ্যা থেকে কম, এটা হলো বেশি, এটা হলো কম। কম বেশি। আচ্ছা, এখন বলতেছে বি এ এর একটি প্রকৃত উপসেট। এখন হচ্ছে এই বি হচ্ছে এর প্রকৃত উপসেট, আর এটা হলো উপসেট, আর এইটা বি এর হলো এ হচ্ছে প্রকৃত উপসেট। তাইলে এখন এখানে লেখা যায় হলো উপসেট লেখার কি, এই যে এ, অর্থাৎ বি হচ্ছে এর হচ্ছে বি হলো উপসেট, এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। উপসেটের উদাহরণ কিউ ও ও আর প্রত্যেকটি পি এর প্রকৃত উপসেট উল্লেখ করে ফাঁকা সেট অরি দ্বারা চিহ্নিত করা হয়। আচ্ছা, এখন হলো উদাহরণ। দেখো, আর এই প্রকৃত উপসেটের লাস্টে কি দিতে হয়, এই অরি। আচ্ছা, একটা উদাহরণ দিছে, দেখো উদাহরণ নাম্বার 5। উদাহরণ 5। আচ্ছা, পি সমান সমান হলো এক্স ওয়াই জেড। আচ্ছা, এখন বলতেছে যে এর উপসেটগুলো লিখো এবং সেটগুলো থেকে প্রকৃত উপসেট বাছাই করো। এর উপসেটগুলো লিখো এবং সেগুলো থেকে প্রকৃত উপসেট বাছাই করো। এবং সেগুলো থেকে প্রকৃত উপসেট বাছাই করো। আচ্ছা, তাহলে এখন আমরা প্রকৃত উপসেট বাছাই করি। আচ্ছা, সমাধান সমাধানে কি আছে, দেওয়া আছে হলো পি সমান, দেওয়া আছে পি সমান কত, এক্স ওয়াই জেড। আচ্ছা, এখন হলো পি সেটের উপসেট গুলো কি কি হতে পারে। পি সেটের উপসেট কি কি,
উপসেট যখন লিখবো তখন সবগুলো আসবে। তাহলে প্রথমে লিখে নিচ্ছি যে উপসেট লেখার সময় এটাও আসবে। এখন এখান থেকে কি কি সেট বের হয় আমরা সেইগুলো লিখবো। আচ্ছা, এক্স দিয়ে শুরু করলাম, এক্স ওয়াই, তারপরে আবার এক্স দিয়ে হলো জেড, এক্স জেড শেষ, তারপরে এখন ওয়াই দিয়ে ওয়াই জেড শেষ। এখন আলাদা আলাদা এক্স ওয়াই, এখানে আর কমা, এখানে কমা হবে, এখানে কমা হবে না, এবং জেড, আর শেষে কি ওয়ারি। আচ্ছা, এখন হলো পি সেটের আমরা বের করব হলো প্রকৃত উপসেট। পি সেটের প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট কি? আচ্ছা, যখন প্রকৃত উপসেট আসবে তখন কিন্তু আর এইটা আসবে না, এটা হলো উপসেটের ক্ষেত্রে আসবে। আর প্রকৃত উপসেট বের করার একটা সূত্র আছে, সূত্রটা হলো আমি এখানে একটু লিখে দিচ্ছি যে n টু দি পাওয়ার 2, n টু দি পাওয়ার 2 মাইনাস 1, এটা হলো সূত্র যখন আমরা প্রকৃত উপসেট বের করতে যাব। এখন তাহলে আমরা আমাদের এই n সমান হলো সেট, যে কয়টা সেট থাকবে সেটের উপাদান, যেমন পি সেটের উপাদান সংখ্যা কত 3, তাহলে আমরা এই সূত্রে ফেলাই n সমান হলো 3 ধরলাম, এই 3 যেহেতু পি এর উপাদান সংখ্যা কয়টি 3টি, এর কারণে n সমান কত হবে 3। এখন আমরা সূত্রে ফেলাই, সুতরাং n স্কয়ার মাইনাস 1 বা n n এর ক্ষেত্রে কত 3 টু মাইনাস 1। ও সরি, আমরা এই এনটাকে এন এখানে রেখে এখানে হচ্ছে পাওয়ার হবে কত 3। আচ্ছা, সূত্রটা আমি ভুল লিখছি, এখানে হবে হলো 2 টু দি পাওয়ার, এইখানে হবে হচ্ছে এন, সরি। আচ্ছা, তাহলে কি আমাদের এইখানে আমরা কত ধরলাম এন সমান পাওয়ার হলো উপাদান সংখ্যা 3। আচ্ছা, তাহলে এখন আমরা এই 2 এর এইখানে আমরা কত লিখে দেব পাওয়ার এন 3, তাহলে এখানে কত আসবে, এখানে আসলে হলো 8 মাইনাস 1 বা এখানে আসবে কত 7। এখন উপসেট হবে কত, এ হলো 7। আচ্ছা, দেখো তাহলে এখন আমরা উপসেট গুলো লিখবো 7টা, এটা কিন্তু সূত্র। আচ্ছা, এখন এটা হবে না, তাহলে আমরা লিখবো হলো এক্স ওয়াই এক্স জেড ওয়াই জেড, এখন আলাদা আলাদা এক্স ওয়াই জেড আর হলো ওয়ারি। এবার আমরা দেখবো 7টা হয়েছে কিনা, 1 2 3 4 5 6 7, এবার 7টা হয়ে গেছে, এটাই হলো অ্যান্সার হবে প্রকৃত পি সেটের প্রকৃত উপসেট। আমরা এখান থেকে বের করলাম প্রকৃত উপসেট। এটা ছিল কি উপাদান সংখ্যা পি এর একটা দিয়ে দিছে, সেখান থেকে আমরা বের করলাম কি উপসেট, এটাই। আর এটা হলো কি উপসেট বের করার, প্রকৃত উপসেট বের করার কি সূত্র। এই ছিল প্রকৃত উপসেটের বিস্তারিত, এই ছিল প্রকৃত উপসেটের বিস্তারিত আলোচনা। এবং পরবর্তী পর্বতে আমরা সেটের সমতা, সেটের অন্তর এবং সার্বিক সেট, পূরক সেট নিয়ে আলোচনা করব।
পর্বটা বেশি বড় হয়ে যাবে। এর কারণে আমরা এই এই পর্বে আমরা শুধু প্রকৃত উপসেট নিয়ে আলোচনা করলাম। আমার পর্বে পর্বে ভিডিও যারা এখনো দেখোনি তারা অবশ্যই দেখে নিবা।